ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও সব টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন। ঘরমুখো যাত্রীদের সুবিধায় ঈদের সময় চলবে 10 জোড়া বিশেষ ট্রেন। যাত্রীদের চাওয়া টিকিট কালোবাজারি বন্ধে কর্তৃপক্ষের নজরদারি। আর যাত্রী ভোগান্তি কমাতে কোচের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি মাসের শেষ সপ্তাহে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম এই উৎসবকে কেন্দ্র করে ঢাকা ছাড়তে শুরু করবে নগরবাসী। ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে 13 তারিখ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রথম দিন দেওয়া হবে 23 মের টিকিট, পর্যায়ক্রমে চলবে 17 মে পর্যন্ত। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে 21 থেকে 25 মে পর্যন্ত। 10টা ঈদ স্পেশাল ট্রেন বাংলাদেশ রেলওয়ে চালানোর ব্যবস্থা গ্রহণ করতেছে। এই স্পেশাল ট্রেনগুলো স্পেশাল 1 এবং 2 এটা চাঁদপুর চট্টগ্রাম চলাচল করবে। স্পেশাল 3 এবং 4 ঢাকা থেকে দেওয়ানগঞ্জ তিস্তা ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। 5, 6, 7, 8 এটা হচ্ছে ঐতিহ্যবাহী শুলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন এবং 9, 10 ঈদ স্পেশাল সেটা জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করবে। নির্দেশনা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার 4টি টিকিট কিনতে পারবেন। এবারও থাকছে না টিকিট রিফান্ডের সুযোগ। যাত্রার দিন নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট। সকাল 8টা থেকে আপনার পশ্চিমাঞ্চলের আন্তনগরের ট্রেনের টিকিট দেওয়া হবে এবং 14 ঘটিকা থেকে পূর্বাঞ্চলের আন্তনগরের টিকিট দেওয়া হবে। প্রতিটি ট্রেনের যাত্রার দিন 2 ঘন্টা পূর্বে টোটাল যত টিকিট আছে তার 25% স্ট্যান্ডিং টিকিট প্রতিদিনই দেওয়া হবে। নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার থেকে বা দোকান থেকে বা কোনো কালোবাজারের থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না। তবে যাত্রীদের সংখ্যা টিকিট কালোবাজারি নিয়ে। তাদের অভিযোগ, টিকিট ছাড়ার পরই সেগুলো বুক হয়ে যায়। তাছাড়া সার্ভার জটিলতা তো আছেই। যারা ব্ল্যাকে টিকিট কিনে তারা সবগুলো টিকিটই কিনে ফেলে, অনলাইনে কিনে ফেলে। তারপর আস্তে আস্তে যেমন যারা মূর্খ মানুষ কিনতে পারে না তাদেরকে সুই টিকিটগুলো কি বেশি দামে সেল করে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। আমি এখানে এসে যদি বিভিন্ন দালাল চক্রের সাথে কমিউনিকেট করি, এক্ষেত্রে 300 টাকা নিয়ে যাচ্ছে, আমার কাছে অ্যাভেলেবেল টিকিট আছে, কিন্তু অনলাইনে দেখাচ্ছে টিকিট নেই। টিকিট কালোবাজারি বন্ধে আসল ভ্রমণকারী কে তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দুর্ঘটনা এড়াতে ও যাত্রী ভোগান্তি কমাতে যথাযথ রক্ষণাবেক্ষণের পাশাপাশি কোচ বাড়ানোর পরামর্শও তাদের। যেখানে যেখানে মেরামত বা সংস্কার প্রয়োজন অতি দ্রুত এই কাজটা করে ফেলতে হবে। আপনি চাইলে আরও 5 থেকে 10টা কিন্তু কোচ এখানে সংযোজন করে ফেলতে পারবেন এবং একটা কোচ সংযোজন করবেন 100 জন যাত্রী আপনি বেশি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখেন আমাদের যে ওয়ার্কশপগুলো আছে রেলের, ওখানে গেলেই দেখা যাবে অলস বা জরাজীর্ণ হয়ে অনেকগুলি কোচ পড়ে আছে। যে এনআইডি দিয়ে আপনি টিকিট কাটলেন তারা আসলে ভ্রমণ করছে কিনা সেই জায়গায় আসলে একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। যে আইনটা আছে এটা অনেক পুরনো আইন, সনাতন একটা আইন। এই আইনে পরিবর্তন এনে আসলে জরিমানাগুলো এমনভাবে করতে হবে যাতে ধরো এই ধরনের কাজ করার আগে 100 বার ভাবে। তবে অনলাইনে টিকিট কাটায় অনভ্যস্ত যাত্রীদের সুবিধায় স্টেশনে বিশেষ কাউন্টার রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রেলের যারা পরিচালনার দায়িত্বে আছে তারা তাদের পক্ষে হয়ে টিকিট কাটার ব্যবস্থা করে দেবে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।